টুনি তার মেয়েকে নিয়ে জঙ্গলে একটি ঘরে বাস করত। তারা খুব একটা বড়লোক ছিল না। টুনি রাস্তায় রাস্তায় ঘুরে পেন বিক্রি করে তাদের সংসার চালাতো। আমি কাজে গেলাম রে মা, তুই বাড়িতে সাবধানে থাকিস, একা একা কোথাও বেরিয়ে যাস না। আমি আসছি, বুঝলি? হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়িতে ঠিকই থাকবো, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এই বলে বাড়িতে মেয়েকে একা রেখে টুনি তার কাজে চলে যায়। মা বাড়ি থেকে চলে গেলে আমার একদম ভালো লাগে না, বড্ড একা একা লাগে, খুব মন খারাপ করে। কি যে করি। কলম নেবে গো কলম, ভালো ভালো কলম, খুব সুন্দর কলম, কম দামে ভালো কলম। টুনি এইভাবে সারাদিন রাত রাস্তায় ঘুরে ঘুরে কলম বিক্রি করত এবং সেই থেকে যা টাকা হতো তাই দিয়ে সে তার মেয়ের দিন কাটত। কিন্তু তারই মধ্যে শুরু হলো ভয়ানক বৃষ্টি। দিন দিন বৃষ্টির পরিমাণ বাড়তেই থাকে এবং চারিদিক জলে ভরে যায়। টুনি বৃষ্টির কারণে কোথাও কাজেই যেতে পারে না। কি যে করি, বৃষ্টি তো থামছেই না, বাড়িতে চালও নেই, খাবার জোটাবো কিভাবে? টুনিদের বাড়িতে সব খাবার শেষ হয়ে যায়, তাদের আর খাবার থাকে না, তারা খুব কান্না করতে থাকে। এবার আমরা কিভাবে খাবো, কিভাবে আমরা বেঁচে থাকবো? টুনিদের বাড়িতেও জল ঢুকে যায় এবং এবার আমরা কোথায় যাব মা? মারে তুই কাঁদিস না, কি যে করি, এই বৃষ্টি থামছেও না, বাড়ি ভর্তি জল, আমরা কিভাবে বাঁচবো? হঠাৎই সেখানে আসে এক জলপরী। তাকে দেখে টুনি ও তার মেয়ে খুবই অবাক হয়। টুনি, তুমি কোনো চিন্তা করো না, তোমাদের এই দুঃখ কষ্ট আর থাকবে না, আমি এক্ষুনি তোমাদের বাড়ি থেকে সব জল কমিয়ে দিয়েছি। এই বলে জলপরী সব জল কমিয়ে দিল। টুনি, তুমি সবসময় সৎ পথে থেকেছো, সৎভাবে জীবনযাপন করেছো, তাই আমি আজ তোমার সাহায্য করলাম, তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই বলে সেই জলপরী টুনি ও তার মেয়েকে একটি সুন্দর শক্তপোক্ত নতুন বাড়ি বানিয়ে দিল। টুনি, আজ থেকে এই বাড়ি তোমাদের, তোমরা আজ থেকে এখানেই থাকবে, আর বৃষ্টিতে কোনো ভয় থাকবে না তোমাদের। আমার ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।